স্কুল সার্ভিস কমিশনের নোটিশ আগামী সপ্তাহে আসছে এবং সেই নোটিশে কি থাকতে চলেছে, অর্থাৎ কি নিয়মকানুন থাকতে চলেছে, এটা নিয়ে এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এর মধ্যে পুরো যে নিয়োগ বিধি তৈরি হচ্ছে তার মধ্যে বিভিন্ন ধরনের যে ভাবনা, সে ভাবনা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসছে। কারণ একটা বিষয় কি, যে আগামী সপ্তাহের মধ্যে নোটিফিকেশান বের করতে হচ্ছে, মানে আগামী সপ্তাহের মধ্যে নোটিফিকেশান বের করতে হচ্ছে শুধু নয়, আগামী সপ্তাহে নোটিফিকেশান বেরোবে। তাহলে ওয়ার্কিং ডে এই যে কদিন রয়েছে, যেমন আজকে তো শনিবার, আগামীকাল রবিবার রয়েছে, তার মধ্যে মন্ত্রিসভার একটা বৈঠক থাকবে এবং শুধু তাই নয়, সামনে সোম মঙ্গল বুধ এই যে ওয়ার্কিং ডেগুলো রয়েছে তার মধ্যে গেজেটটা প্রকাশ করতে হবে এবং এই গেজেটের মধ্যে মানে নিয়মকানুনগুলো কী থাকছে, নিয়োগ বিধি কী থাকছে, এটা নিয়ে আগের ভিডিওতে বলা হয়েছে যে নিয়মকানুনগুলো তোমরা অলরেডি জেনে গেছো। আরও অনেক ধরনের খবর কিন্তু উঠে আসছে যেগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু হয়নি। তো এখন যেটা উঠে আসছে সেটা হচ্ছে যেটা চিন্তাভাবনা চলছে, যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ যদি শিক্ষকতা আগে করে থাকেন বা শিক্ষকতা যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে নাম্বার দেওয়ার একটা ব্যবস্থা করবে। তো সেই রকমই একটা চিন্তাভাবনা চলছে। এখন বিষয় হচ্ছে যে এটা কতটা ফলপ্রসূ হবে বা এটা কতটা করবে, যতক্ষণ না গেজেট বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এছাড়াও কত নাম্বারের এক্সাম হবে, যে এক্সাম যে হবে সেই এক্সাম 90 নাম্বারের হবে কি না, মাদ্রাসা যেরকমভাবে এক্সামটা নিয়েছে সেরকম এক্সামটা হবে কি না, নেগেটিভ মার্কিং থাকবে কি না, পিটি হবে কি না, এই বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো একদিকে যেমন রয়েছে যে একাডেমিক স্কোর, তারপরে রয়েছে পিটি, তারপরে সাবজেক্ট, এবং যদি দেখা যায় কি যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নম্বর দেওয়া, তো সেক্ষেত্রে এইগুলো সবই কিন্তু চিন্তাভাবনার মধ্যে এসছে। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো এখনও পর্যন্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে হয়নি, তবে চিন্তাভাবনার মধ্যে রয়েছে। 1-2 দিনের মধ্যেই এই চিন্তাভাবনাকে ফলপ্রসূ করতে হবে, তা না হলে গেজেটটা বের করতে পারবে না, এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে এইবারের যে নোটিফিকেশান আসতে চলেছে সেই নোটিফিকেশানের উপর অনেক কিছু নির্ভর করছে, কারণ এইবারে অ্যাসপারেন্টের সংখ্যা অনেক বেশি। তবে একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, যে সুপ্রিম কোর্টের নির্দেশে বারবার ধরে যেটা স্কুল শিক্ষা দপ্তর বা এসএসসি যেটা বলছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, নিয়োগ প্রক্রিয়া হবে। তো সেক্ষেত্রে কারা এই পরীক্ষায় বসতে পারবে সেটাও ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপর। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে যেই অনুসারে যারা যারা এলিজিবল তারা বসতে পারবে। তো এটা নিয়ে একটা বিতর্ক তো রয়েছে যে নিউরা বসতে পারবে কি না, না শুধু 2016 বসবে, এটা নিয়ে। কারণ আমরা দেখেছি কি এমএ ফাইলের সময় সেখানে নিউ রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হয়েছে। এখন নিউ রিক্রুটমেন্ট প্রসেস বলতে এখানে সবাই এলিজিবল হবে কি না, না শুধু 2016 এলিজিবল হবে, এই বিষয়টি দেখার বিষয় রয়েছে। তার সাথে এটাও ঠিক যে ভ্যাকেন্সি আপডেট হয়েছে, তো ভ্যাকেন্সি যেহেতু আপডেট হয়েছে সেক্ষেত্রে সবাই বসতে পাওয়ার একটা অধিকার রাখে। তার কারণ হচ্ছে ভ্যাকেন্সি আপডেট মানে হচ্ছে শুধুমাত্র যে 26,000 ভ্যাকেন্সি তা নয়, তার থেকে যদি বেশি ভ্যাকেন্সি হয় তো সেক্ষেত্রে এই যে ভ্যাকেন্সি যদি বৃদ্ধি পায় তাহলে বসার একটা সুযোগ পাবে। তো এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। তো যাই হোক, এখন দেখার বিষয়, আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তো সেই দিনটার জন্যই অপেক্ষারত। তবুও মনে হলো যে এই যে খবরটা এলো যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে, শুধু তাই নয়, এই যে মাদ্রাসা ধাঁচে পরীক্ষা হবে কি না, একাডেমিক স্কোর থাকবে কি না, মানে এক্সপিরিয়েন্সের নাম্বার বসবে কি না, তারপরে হচ্ছে তোমার পিটি হবে কি না, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো একবার করে মাথা চাড়া দিচ্ছে। তো যাই হোক, এখন যেহেতু এই খবরটি এলো তাই মনে হলো যে তোমাদের সাথে একটু আলোচনা করি বা তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করি। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, তোমরাও যদি কোনো রকম খবর পাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।